তুমি এই রুম থেকে বাইরে আরেকটা রুমে ঢুকছো ইনটু, কথা বলছি। তুমি জাতা ছিলা কালকে মরে গেছো ইনটু, তুমি মরা ছিলা, মরা থেকে তো জাতা হয় না জানেন, রাইট? ইনটু, বুঝছি না বুঝি না? একটা স্টেজ থেকে আরেক স্টেজে ঢোকার জন্য ইনটু, কথা বলছি না বুঝি না? এক জায়গা থেকে এক জায়গায় ঢুকতে আমরা বলি কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাওয়ার ক্ষেত্রে থ্রু অথবা অ্যাক্রস, পড়াইছিলাম থ্রু অথবা অ্যাক্রস, এ ডাবল আরে অ্যাক্রস রে ওরজা। এরপর আমরা বলছিলাম কোনো কিছুর ভিতরে ইনও বসে অ্যাটও বসে, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। এরপর বলছিলাম সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ বিফোর, সামনে বোঝাতে কি বসে? ইন ফ্রন্ট অফ অথবা কি বসে? বিফোর বসে। আর পিছনে বোঝাতে কি বসে? বিহাইন্ড বসে অথবা কি বসে? আফটার বসে। এরপরে বলি স্টার্টিং টাইম বোঝাতে সিন্স, স্টার্টিং টাইম বোঝাতে সিন্স, কোন একটা কাজ শুরু করলে সিন্স দিয়ে শুরু করি আমরা। আর এন্ডিং টাইম দিতে টিল আনটিল। আমি 2000 সালে চাকরি শুরু করছিলাম, I work there since 2000, আমি 2000 সাল থেকে চাকরি করি এখানে, কথা বলছি। আমি তো 2020 সালে চাকরি ছেড়ে দিছি, I work there till 2010 অথবা until 2010, কথা বলছি। চাকরি যদি 2000 সালে ধরি, 2020 সালে যদি চাকরি শেষ করি, তাহলে টোটাল চাকরি করছি কয় বছর? কথা কেন কয় বছর? এই টোটাল টাইম বুঝতে লিখি ফর, টোটাল টাইম বুঝতে কি লিখি? ফর 10 ইয়ার্স, কথা বোঝা গেছে? বোঝা গেছে। এরপর আমরা বলছিলাম দুইজনের মধ্যে বিটুইন, দুইজনের মধ্যে কি হয়? বিটুইন দ্য বয়েজ, বিটুইন দ্য গার্লস, দুইটা ছেলের মধ্যে, দুইটা মেয়ের মধ্যে। আর দুইয়ের বেশির মধ্যে কি লিখি? অ্যামং, কি লিখি বলতো? অ্যামং, বাতাও না, কি লিখি বলতো? অ্যামং। এরপরে বলছিলাম দ্বারা দিয়া বাই, দ্বারা দিয়া, কথা কয় না, দ্বারা দিয়া বাই, দ্বারা দিয়া বুঝাইলে বাই বসে, সততার দ্বারা জীবন যাপন করে, লিভ বাই অনেস্ট মিন, সততার দ্বারা। আমরা বলি হতে থেকে চে, কি বলতো? হতে থেকে চে, শুনি না একসাথে বলবো, হতে থেকে চে। ফ্রম বসে, কি বসে ভাই? ফ্রম বসে। র এর থাকলে অফ বসে, র এর থাকলে কি বসে? অফ বসে। আমি বললাম নিজাম স্যারের ছাত্র, নিজাম স্যারের স্টুডেন্ট অফ নিজাম স্যার, বলে স্যার নিজের বিজ্ঞাপন করে দিলেন, দেখে দিকে। এরপরে বললাম দেখো এদিকে, এ অতে, বাংলায় যদি এ অতে চলে আসে, এটার জন্য ইন লিখি। আমার জীবনে, ইন মাই লাইফ, পরীক্ষাতে, ইন এক্সামিনেশন, পরীক্ষায়, ইন এক্সামিনেশন, কথা বলছি, বলে বলছি। জন্য কারণে ফর বসে, জন্য কারণে কি বসে? ফর বসে, জন্য কারণে ফর, রাইট? দেশের জন্য মরতে পারি, ফর মাই দা মাদারল্যান্ড, ফর মাই মাদারল্যান্ড, কথা বুঝছি, বলে স্যার বুঝছি স্যার। সাথে বোঝাতে উইথ, সাথে বোঝাতে কি হয়? উইথ। করিমের সাথে গেছিলাম সেখানে, উইথ করিম। রহিমের সাথে, উইথ রহিম। আমরা বলি বিরুদ্ধে বিপরীতে, বিরুদ্ধে বা বিপরীতে অ্যাগেন্স্ট, বিরুদ্ধে বিপরীতে কি লিখি? অ্যাগেন্স্ট। কালকে এগুলো পড়াইছি, জাস্ট রিভাইজ করতেছি। এরপরে বলছিলাম হিসেব অর্থে অ্যাজ, হিসেব অর্থে কি বসে? অ্যাজ বসে। ওই যে বলি আমি তোকে ভাই হিসেবে ভেবেছিলাম, বিয়াদব, রাইট? খেয়াল কর, আই নো হিম অ্যাজ মাই ব্রাদার। অ্যাজ, আমরা কক্সবাজারকে পিকনিক স্পট হিসেবে সিলেক্ট করেছিলাম, উই সিলেক্টেড কক্সবাজার অ্যাজ এ পিকনিক স্পট। ক্লিয়ার স্যার? বলে ক্লিয়ার। সম্পর্কে অ্যাবাউট, সম্পর্কে অ্যাবাউট, আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি না, আমি তার সম্পর্কে জানি না, আমি তার সম্পর্কে জানি না, অ্যাবাউট হিম, দ্যাটস ইট এন্ড দ্যাটস অল। চলো শুরু করি এবার। চলো ভাই একটা একটা করে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ কটুক তৌফিক দেয়। দেখি মার কলমটা, তোমার কলমটা ওইটা থেকে পাশটা, থ্যাংক ইউ, কলমটা করছিস, কলমটা দিলাম, থ্যাংক ইউ, থ্যাংকস আল্লাহ। এবার দেখতো ভাই এদিকে শুরু করবো, ঠান্ডা মাথায় খেয়াল করো। এ গুড স্টক ড্যাশ ওয়ার্ডস ইজ নেসেসারি, শব্দের ভালো জ্ঞান জরুরি। সব ফ্যান অফ হয়ে যাবে, সব ফ্যান অফ হয়ে যাবে, একটু অফ করে দিই সব ফ্যান 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 ফ্যান, সবগুলো ফ্যান বন্ধ হবে। এ গুড স্টক ড্যাশ ওয়ার্ডস, শব্দের ভালো জ্ঞান, কি বলছি? শব্দের ভালো জ্ঞান। আমরা একটু আগে বললাম যে ভাই র এর বোঝাতে অফ বসে, শব্দের এর বুঝি না, র এর বোঝাতে আমরা কি লিখবো? বুঝছি, বুঝছি। এ গুড স্টক অফ ওয়ার্ডস, শব্দের ভালো জ্ঞান, ইজ নেসেসারি, এটা জরুরি। ড্যাশ এনিবডি, যে কারোর জন্যই জরুরি, যে কারোর জন্য, শুনে যে কারোর জন্য। আমরা একটু আগে বলছি জন্য কারণে ফর বসে, জন্য কারণে, শূন্য কারণে, তাহলে কি হবে? ফর এনিবডি, বুঝছি। এ গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ফর এনিবডি। বলছে দেখো এদিকে, শব্দের ভালো জ্ঞান জরুরি, যে কারোর জন্য জরুরি। হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ, যে একটা ভাষাকে ব্যবহার করতে চায়, যে একটা ভাষাকে ব্যবহার করতে চায়। ভোকাবুলারি ইজ এসেনশিয়াল কম্পোনেন্ট, ভোকাবুলারি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা, দ্যাটস সাকসেসফুল কমিউনিকেশন, সফল যোগাযোগ এর গুরুত্বপূর্ণ উপাদান। আমি বললাম সফল যোগাযোগ এর গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে আমি অফ লিখতে পারি। এবার তুমি বললা স্যার আমি যদি হবে করে বলি, দেখো দিকে বললাম ভোকাবুলারি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, গুরুত্বপূর্ণ একটা উপাদান, দ্যাটস সাকসেসফুল কমিউনিকেশন। তুমি বললা যে না স্যার আমি বলবো সফল যোগাযোগের জন্য ভোকাবুলারিটা গুরুত্বপূর্ণ। আমি শুধু জন্য লিখি স্যার, মুখে যদি বলি জন্য, আমি জন্য ফল লিখতে পারবো না। কে নিশ্চিত করছে তোমার? অবশ্যই পারবা। তার মানে কেউ যদি অফ লেখে কারেক্ট, কেউ যদি বলে আমি ফর লিখবো তাও কারেক্ট। বুঝছি, বুঝছি, বুঝছি। সফল যোগাযোগের জন্য বললে ফর, সফল যোগাযোগের যদি বলি সফল যোগাযোগের তাহলে অফ। বুঝছি।
বলছে ইটস অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা একটা অবিচ্ছেদ্য অংশ ড্যাশ রিডিং স্কিল, এটা রিডিং স্কিল এর গুরুত্বপূর্ণ অংশ, রিডিং স্কিল এর গুরুত্বপূর্ণ অংশ। র এর বোঝাতে কি লিখি, শুনে কি লিখি, এই তো ধরে ফেলছস। ওয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে গ্রামারটাও জরুরি। বলছে এ ল্যাক ড্যাশ ভোকাবুলারি, শব্দার্থের অভাব, ভোকাবুলারির অভাব, শব্দার্থের অভাব। র এর বোঝাতে কি লিখি, শুনে কি লিখি, এ ল্যাক অফ ভোকাবুলারি, ভোকাবুলারির অভাব মে রেজাল্ট, হয়তো রেজাল্ট নিয়ে আসতে পারে ড্যাশ কমপ্লিট ফেলিয়ার টু কনভে মেসেজ, একটা মেসেজ কনভে করার ক্ষেত্রে, বুঝতে পারার ক্ষেত্রে ব্যর্থতায় নিয়ে আসতে পারে। স্যার একটা ঝামেলায় পড়ছে, একটু খেয়াল করো। বলা হয় জানো, আমরা বলি যে ভাই রেজাল্টের সাথে দুইটা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে রেজাল্ট ইন, একটা হচ্ছে রেজাল্ট ফ্রম, একটা হচ্ছে রেজাল্ট ইন, একটা রেজাল্ট ফ্রম। ভালো করে বুঝো। ধরো তুমি যদি কখনো স্টার্টিং পয়েন্ট থেকে আলোচনা করো তখন বলি রেজাল্ট ফ্রম, আর এন্ডিং পয়েন্টটা আলোচনা করলে বলে রেজাল্ট ইন। বুঝি নেই স্যার, বুঝো। ধরো একটা লোক সারা বছর ফুট ফুট বিড়ি টানছে, ফলাফল আলহামদুলিল্লাহ তার ধরো গিয়ে লাঞ্চ ক্যান্সার হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো করে বুঝছো, মানে যাকে আল্লাহ মাফ করুক আর কি। তোমার যদি কোনো বন্ধু থাকে যে সারাদিন ফুট ফুট বিড়ি টানি, যদি কেউ থাকে আর কি, হ্যাঁ, তাহলে তুমি আদর মহব্বত করে 2-4টা সিঙ্গারা সমস্যা খাওয়াইও, বুঝছো না, বুঝো নাই, বেচারা বাঁচবে কয়দিন, বুঝো না, দোয়া নিয়ে নাও, কথা বুঝছো না, বুঝো না, রাইট। এখন ভাই ভালো করে বুঝো তো, খেয়াল করো তো, বললাম সে বিড়ি টানছে, ফলাফল কি, তার ক্যান্সার হয়েছে। আচ্ছা ক্যান্সারটা কি স্টার্টিং পয়েন্ট না এন্ডিং পয়েন্ট? আমরা বলি রেজাল্ট ইন ক্যান্সার, স্মোকিং রেজাল্ট ইন ক্যান্সার, বুঝছি। এটা যদি উল্টা করে বলতাম ক্যান্সার রেজাল্ট ফ্রম স্মোকিং, ফ্রম কেন, এটা স্টার্টিং পয়েন্ট থেকে আলোচনা করতেছি, বুঝছি কিনা একদম, রেজাল্ট ফ্রম স্মোকিং। এবার আরেকটা বলি, বললাম হার্ড লেবার, কঠোর পরিশ্রম, রেজাল্ট ড্যাশ সাকসেস, কি হবে, রেজাল্ট রেজাল্ট ইন সাকসেস। সাকসেস কি স্টার্টিং পয়েন্ট না এন্ডিং পয়েন্ট? উল্টা করে যদি বলি সাকসেস রেজাল্ট ফ্রম হার্ড লেবার, বুঝছি। এবার দেখতে হয় দিকে, এখানে কি বলছে, এখানে বলছে ভোকাবুলারি হচ্ছে রাইট, এখানে বলছে গ্রামার গুরুত্বপূর্ণ, ভোকাবুলারিটাও গুরুত্বপূর্ণ। যে বলছে গ্রামার ইজ ইম্পর্টেন্ট, এ ল্যাক অফ ভোকাবুলারি মে রেজাল্ট ড্যাশ কমপ্লিট ফেলিয়ার। বলছে ভোকাবুলারির অভাব কমপ্লিট ফেলিয়ার দিকে নিয়ে আসতে পারে। আচ্ছা ভাই একটা মেসেজ বুঝতে পারার ক্ষেত্রে ব্যর্থতায় নিয়ে আসে, এটা কি স্টার্টিং পয়েন্ট না এন্ডিং পয়েন্ট? তাহলে ফ্রম হবে না ইন হবে, বুঝছি, বুঝছি। ভোকাবুলারি ইনক্লুডিং কনসেপচুয়াল নলেজ, ভোকাবুলারি যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কনসেপচুয়াল নলেজ, ওকে রাইট, ড্যাশ ওয়ার্ডস, শব্দের আনুমানিক জ্ঞান। বলছে ভোকাবুলারি সাথে হচ্ছে শব্দের আনুমানিক জ্ঞান, শব্দের আনুমানিক জ্ঞান। র এর বোঝাতে কি লিখি, তাহলে অফ ওয়ার্ডস দ্যাট গো ওয়েল, যেটা ভালোভাবে যায়, ড্যাশ এন অর্ডিনারি ডিকশনারি মিনিং, যেটা খুব ভালোভাবে একটা সাধারণ ডিকশনারি মিনিং এর সাথে যায়, তাহলে সাথে বোঝাতে আমরা কি লিখতে পারি, উইথ। চাইলে বিয়ন্ড লেখা যায়, উইথ লিখতেছি। স্টুডেন্ট ভোকাবুলারি ইজ এ বিল্ডিং প্রসেস, স্টুডেন্ট ভোকাবুলারি হচ্ছে ক্রমবর্ধমান প্রক্রিয়া। দ্যাট অকার্স, যেটা ঘটে ড্যাশ টাইম, বলে স্যার টাইমের আগে জানো ইন টাইম হয়, অন টাইম হয়, বাই দ্য টাইম হয়, উইথ টাইম হয়। ভালো করে বোঝা, আর অনেক কিছু হয়, কয়েকটা ব্যাখ্যা করি। বলে স্যার ইন টাইম কখন হয়, অন টাইম কখন হয়। ধরো ক্লাস হচ্ছে 12টায়, ক্লাস কয়টায়, তুমি আসছো 12টা বাজার 5-10 মিনিট আগে, এটা হচ্ছে ইন টাইম, মানে সময়ের মধ্যেই আসছি আমি, ঠিক সময় আসছি, ইন টাইম, বুঝছি। ভালো করে বুঝো, তোমার ক্লাস 12টায়, তুমি ঠিক 12টা বরাবর 12টায় আসছো, একদম বরাবর কাটায় কাটায় 12টা, এটা হচ্ছে অন টাইম। এটা কি টাইম? ভালো করে বুঝো তো। আচ্ছা ধরো আগে আমরা ছোটবেলায় দেখতাম যে শুধু বিটিভি ছিল, বিটিভিতে রাত 8টা একটা খবর দিত, 10টা একটা দিত, রাত 8টা বাংলায় দিত, 10টা দিত ইংরেজিতে। 8টা বাজলে কি করতো দেখতাম, বাপ মা সবাই মিলে কি করতো, ঠিক 8টা বাজার পর্যন্ত ওয়েট করতো, 8টা বাজলে কি করতো, তোমার ওই 4টা বাজার আয় করে খবর শুনতো, রাইট। খবর শোনা তো আর অন্য কোনো চ্যালেঞ্জ ছিল না। 8টার খবর কয়টা বাজে দেয়, 8টায় দেয় না, 8টা আগে দেয়, ঠিক সময় না, ঠিক 8টায় না, এটা অন টাইম, বুঝছো কিনা, একদম অন টাইম, একদম বরাবর 8টা বাজলেই খবর শুরু হয়, অন টাইম। এজন্য বাপ মা টিভির সামনে বসতো ইন টাইম না অন টাইমে, ইন টাইমে বসতো, প্রায় সময় ইন টাইমে বসতো, একটু আগে এসে বসে যেত। এখন তুই বললি না আমারও বাবা অন টাইম বসতো, আচ্ছা মানলাম। এরপরটা বলতো আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা ইন টাইমে হয় না অন টাইমে হয়, ইন টাইমে না অন টাইমে, 10টা বাজে পরীক্ষা, 10টা বাজে 10 মিনিট আগে 20 মিনিট আগে খাতা দিয়ে ফেলে, প্রশ্ন দিয়ে ফেলে না দেয়, তাহলে পরীক্ষা শুরু হবে অন টাইমে, পরীক্ষা শুরু হবে, তাহলে পরীক্ষার হলে যাইতে হবে ইন টাইমে, কি টাইমে, বুঝছি। আচ্ছা তুমি একটা ট্রেনের টিকিট কাটছো, ট্রেন ছাড়বে 10টায়, আচ্ছা ট্রেনটা কি অন টাইম ছাড়ে না ইন টাইম ছাড়ে? অন টাইমে যদি ছাড়ে তুমি স্টেশনে যাবা ইন টাইমে, নয়তো কিন্তু এটা সিনেমা হয়ে যাবে, বুঝছো না, বুঝো নাই গিয়ে, লাইফ ইজ নট সিনেমা, কথা বুঝছো। সবাই কিন্তু হাত বাড়াই দিবে না, কিছু কিন্তু লাথি মারে ভালো দিতে পারে, বুঝছো না, বুঝো না, রাইট।
কেউ যদি থাকে ওখানে ট্রেনের টিকিট কাটে নাই, তোমার লাথি মেরে ভাড়া দিলে ও ট্রেনের টিকিট তার, বুঝছো? এখন ভাই ভালো করে বুঝো, এরপরে একটা হচ্ছে উইথ টাইম, সময়ের সাথে সাথে, আমরা বলি না সময়ের সাথে সাথে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, রাইট? উইথ টাইম বলা যায়। এরপর আরেকটা আছে বাই দ্য টাইম, এটা বলে ফেলি পরে কাজ একসাথে বলে ফেলতেছি। বাই দ্য টাইম কখন হয়? ধরো হইলো কি, কেউ একজন, ধরো আমাদের লাইক দ্যাট, এখানে ধরো কি যে কারো, তোর নাম ভাই কি নাম? মিমো। মিমো ধর কি করতেছে, সে ধরো এখন ইন্টার ধরো পাস করার পরে সে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য সে ধরো ঢাকায় যাচ্ছে, হয়তো ঢাকা বিশ্ব পরীক্ষা দিতে যাচ্ছে অথবা বুয়েট এক্সাম দিতে যাচ্ছে, হোয়াট এভার ইট ইস, রাইট? হোয়াট এভার ইট ইস। এখন তার ট্রেন টিকিট কাটছে 10টা বাজে, কয়টা বাজে? তার বাসা ধরো একটু ট্রেন স্টেশন থেকে মোটামুটি দূরে আর কি। তার মা তার বাবা তারা বলছে, বাবা তুই এক কাজ কর, তুই সবকিছু গোছ গাছ করে 6টা বাজে ঘর থেকে বের হয়ে যা, ক্লিয়ার? রাস্তা যদি জ্যাম ট্যাম পরে 1-2 ঘন্টা রাস্তা যদি জ্যাম ট্যাম পরে, চট্টগ্রাম শহর রাস্তা জ্যাম পড়তেই পারে, ঢাকা শহর রাস্তা জ্যাম পড়তে পারে, একটু আগে যা, দরকার হলে ওইখানে গিয়ে স্টেশনে গিয়ে বসে, ওইখানে গিয়ে পড়িস, ওইখানে নাস্তা পানি করিস, ওইখানে গিয়ে মোবাইল টিপি, সমস্যা নেই, এখানে মোবাইল নাম টিপে। ও কি করছে, ঠিক ঠিক 6টা বাজায় বেরিয়ে গেছে, রাস্তায় কোনো জ্যাম ছিল না, রাস্তা পুরো ফাঁকা, 15 মিনিটের মধ্যে সে পৌঁছে গেছে, 6টা 15 সে স্টেশনে পৌঁছাইছে। ট্রেন সার্ভে কয়টায়? সে অন টাইমে পৌঁছাইছে, ইন টাইমে, এটার বলে বাই দ্য টাইম। এটার কি বলে? নির্দিষ্ট সময়ের অনেক আগে, বুঝছি? নির্দিষ্ট সময়ে অনেক আগে, বাই দ্য টাইম। বুঝছে না, বুঝে নাই কথা বলছি? তাহলে স্যার খেয়াল করতে দিকে এবারে এখানে, তাহলে বলছে ভোকাবুলারি হচ্ছে একটা বিল্ডিং প্রসেস যেটা ড্যাশ টাইমে অকার করে, ড্যাশ টাইমে ঘটে। আচ্ছা ভাই তোমার কি মনে হয় ভোকাবুলারিটা এরকম তুমি পড়তে বসার আগে দুম 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 মাথায় ঢুকে গেছে? এটা হয়, তাহলে ইন টাইম হবে না, বাই দ্য টাইম হবেই না, বুঝছি? অন টাইম, অন টাইম যদি দাও তাহলে এটা অনেকটা মানে কি বলে, এটা তোমার ধর গিয়ে শেয়ারিং অ্যাপের মতো হয়ে যাবে, মানে শেয়ার ইটের মতো দিছো দুম দুম দুম, এটা তো হয় না। তাহলে ব্যাপারটা কেমন, আমাদের সময় যত যায় সময়ের সাথে সাথে ভোকাবুলারিটা বাড়ে, তাহলে সবচেয়ে ভালো হবে উইথ টাইম দিলে। কি টাইম দিলে? উইথ টাইম, বুঝছি? ক্লিয়ার? এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, অ্যাজ যেহেতু দে টেন্ড টু, কষ্ট করে গোল করে রাখতে পারে, এটা একটা প্রিপোজিশন কাজে লাগবে তোমার। অ্যাজ যেহেতু দে টেন্ড, তাদের প্রবণতা টু মেক কানেকশন, তারা সম্পর্ক তৈরি করতে চায়, তেস আদার ওয়ার্ডস, অন্য ওয়ার্ডের সাথে, সাথে বলতে আমরা কি লিখি? উইথ আদার ওয়ার্ডস। এট দ্যাটস ইট। ঢাকা বোর্ড 2017 না 16, 2016 কারো সমস্যা? ঢাকা বোর্ড 16 সমস্যা। চলো এরপরটা যাব, এরপরটা যদি যাই ভাই আমার দেখতো বুঝোস কিনা। এরপরটা an Englishman was an English and Bengali gentleman, একবার এক ইংরেজ আর বাঙালি ভদ্রলোক, ওকে রাইট, বলছে were traveling, that's the same train, তারা একই ট্রেনে করে যাত্রা করতেছিল, একই ট্রেনে যাচ্ছিল। তোমার কাছে মনে হইতে পারে এখানে ইন হবে, একই ট্রেনের ভিতরে তো ইন হবে না ভাই, ইন হবে না। যদি কখনো যানবাহনের নাম উল্লেখ থাকে তখন ইন না হয়ে বাই হয়। কি হয় বলতো? বাই হয়। এই জন্য ছোটবেলায় লিখছিলাম জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই লঞ্চ। কথা বোঝা গেছে? যদি কখনো যানবাহনের নাম উল্লেখ থাকে তখন ইন হয় না, কি হয়? বাই হয়। কথা বলছি? তাহলে কি বলছে দেখো এদিকে, ওয়ান্স, একবার এক ইংলিশ এবং বাঙালি ভদ্রলোক তারা ট্রাভেল করছিল বাই দ্য সেম ট্রেন, একই ট্রেনে করে, ওকে রাইট, ইন দ্য সেম কম্পার্টমেন্ট, একই কম্পার্টমেন্টে। আচ্ছা ভালো কথা। দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ, আমরা একটু ভালো করে শোনো, দুনিয়াতে যত শব্দ আছে যেগুলোকে গর্ব করা বোঝায়, গর্ব করা অর্থে সমস্ত শব্দের পরে অফ বসে, যেমন প্রাউড অফ, প্রাইড অফ, বুঝছি কিনা একটু? রাইট, প্রাউড অফ গর্ব করা, প্রাইড অফ গর্ব করা, লিখে রাখতে পারো। তোমরা যা কথা বলছি সবগুলোই কোনো না কোনো বোর্ড কোশ্চেন, ড্যাম শিওর কথা বলছি, বোর্ড কোশ্চেন থেকে বলছি, রাইট? তাহলে বলছে ইংলিশম্যানটা খুব প্রাউড করছিল, দম্ভ করতেছিল, কেন? হিমসেলফ, নিজে নিজে, বিকজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, কারণ সে একজন ইংরেজ। ওকে রাইট, হি লুক, লুক দুর্দান্ত একটা ওয়ার্ড, কষ্ট করে লিখে রাখো। লুকের সাথে যখন অ্যাট বসে, লুক অ্যাট মানে তাকানো, লেখো লুক অ্যাট তাকানো, তো দেখবো লুক অ্যাট তাকানো, লুক অ্যাট তাকানো। লিখছি লুক ফর খোঁজা, মানে কোনো কিছু খোঁজাখুঁজি করা, লুক ফর খোঁজাখুঁজি করা, লুক অ্যাট তাকানো, লুক ফর খোঁজাখুঁজি করা। দেখছি লুক ইনটু তদন্ত করা, লুক ইনটু তদন্ত করা, লুক ইনটু তদন্ত করা, লুক আফটার দেখাশোনা করা, লুক আফটার দেখাশোনা করা, লুক আফটার দেখাশোনা করা, লুক ডাউন আপন অবজ্ঞা 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 করা। লিখছি 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 রে ভাই, লিখছি সবাই, সবাই লিখছি। লুক অ্যাট তাকানো, লুক ফর খোঁজাখুঁজি করা, লুক আফটার দেখাশোনা করা, তারপর বলছি লুক ডাউন আপন অবজ্ঞা করা, আর কি? আর কিউসি লুক ইনটু তদন্ত করা, লুক আফটার দেখাশোনা করা। লিখছি লিখছি। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো তো, তাহলে বললাম হি লুক ড্যাশ দ্য বেঙ্গলি জেন্টলম্যান, সে বাঙালি ভদ্রলোকটাকে অবজ্ঞা করছিল। তাহলে কি হবে? লুক ডাউন আপন। কি হবে? লুক ডাউন আপন, লুক ডাউন আপন। কথা বলছি। হু হাউএভার টুক অন নোটিস, যে কোনো ভাবে খেয়াল করছে, এটা বুঝছে, সেটা আমরা জানি নোটিস সাথে অফ বসে, নোটিস অফ লক্ষ্য করা। এন্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমাতে গেল, শান্তিতে ঘুমাতে গেল, এবং শান্তিতে ঘুমাতে গেল। এ অ তে ইন বসে, এক নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে পিচ, এটা এমন এক চমৎকার শব্দ যার আগে সবসময় ইনই বসে, এই জন্য ছোটবেলায় তুমি লিখছিলে রেস্ট ইন পিচ, রেস্ট ইন পিচ, রেস্ট ইন পিচ, মনে আছে?
তাহলে বলছে রাইট যে কোনো ভাবে বুঝছে এটা এবং সে ঘুমাইতে গেল শান্তিতে as soon as the Bengali gentleman was asleep বাঙালি ভদ্রলোক ঘুমাতে না ঘুমাতে the Englishman সে ইংরেজটা pick the gentleman shoe সে বাঙালি ভদ্রলোকের জুতা তুলছে আচ্ছা ভাই জুতা যে তুলছে নিচ থেকে উপরে তুলছে না নিচ থেকে উপরে তুলে কি হয় তাহলে পিক আপ বুঝছি কিনা একটু পিক আপ দ্য শুজ জুতাটা উপর দিকে তুলছে এন্ড থ্রু দ্যাম এবং নিক্ষেপ করলো দ্যাটস দ্য উইন্ডো জানলার বাইরে নিক্ষেপ করলো তাহলে আমি লিখতে পারি আউট অফ দ্য উইন্ডো আমি লিখতে পারি আউটসাইড দ্য উইন্ডো অথবা তুমি একটা কাজ করতে পারো আউট অফ আউটসাইড না দিয়ে তুমি বলতে পারো থ্রু দ্য উইন্ডো জানলার ভিতর দিয়ে ফেলে দিছে বুঝছি থ্রু আউট অফ আউটসাইড ক্লিয়ার যে কোনো একটা লিখবো When the Bengali gentleman woke up যখন বাঙালি ভদ্রলোক ঘুম থেকে উঠলো look for খুঁজতে লাগলো তার জুতা understood it বুঝে গেছে ঘটনা কি then he took Englishman long coat এরপর সে ইংরেজের লম্বা কোটটা নিল that's the wall from the wall বুঝছি ওয়াল থেকে লম্বা কোটটা নিল and threw them নিক্ষেপ করলো কোথায় নিক্ষেপ করলো বলছে দেখো আউটসাইড দ্য উইন্ডো জানলার বাইরে ফেলে দিল and return এবং ফিরে আসলো ড্যাশ ব্যাট বিছানায় ফিরে আসলো সুনির্দিষ্ট দিক বোঝাতে টু বসে টু ব্যাট লাফিংলি হাসতে হাসতে ফিরে আসে হা 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 তুই আমাকে খালি পায়ে হাঁটাবি আমি তোকে উদুম গায়ে হাঁটাবো বলছে নেক্সট মর্নিং তারপর সকালে ইংলিশম্যান বিকাম স্টার্ট সে চমকে গেল and shouted চিৎকার করলো where is my coat gone আমার কোট কই গেছে your coat has gone to fetch my shoe তোমার কোট আমার জুতা আনতে গেছে said the Bengali gentleman dash a smile একটা হাসি সহকারে বসে with a smile that's it বুঝছি ক্লিয়ার রাইট আমরা 46 নাম্বারটা করছিলাম রাজশাহী বোর্ড 16 কারো সমস্যা বল জি নাম্বার কি সমস্যা ভাই বলতো স্যার এখানে বল স্যার এটা ওই টু ওয়ার্ডস হবে না এটা তো বাইরে টুয়ার্স কাল ক্লাস করছো এটা আগে করছস আমরা বলি কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু অথবা টুয়ার্স বসে কিন্তু জুতা তো যায় নাই জুতা ফেলে দিছে বেটা কই ফেলছে জুতা একদম ডাইরেক্ট বাইরে বাইরে ফেলে দিছে এবারে ক্লিয়ার নাকি জুতা জানলার বাইরের দিকে যাচ্ছিল দেখছো চলো 47 নাম্বারে যাবো রাইট আসো এটা ভাই এটা একদম তালাই ফেলছে অ্যাপ্রোপ্রিয়েশন তালাই ফেলছে আই খেয়াল কর প্রথম কথা একটু বলি শোনো দুনিয়াতে ভালো করে বোঝো এই দুনিয়াতে যতগুলো শব্দ আছে মনোযোগী কি বলছি অ্যাটেন্টিভ মনোযোগী ইংলিশ কি অ্যাটেন্টিভের সাথে টু বসে কি বসে এই মনোযোগের সাথে যা আছে রিলেটেড সব সাথে টু বসে মনোযোগ দিয়ে শোনা অর্থ কি লিসেন লিসেনের সাথে কি বসে টু বসে মনোযোগী থাকতে হলে তোমার লেগে থাকতে হবে যুক্ত থাকতে হবে বুঝছে কিনা একটু সাথে থাকতে হবে বুঝছে কিনা একটু লেগে থাকা অ্যাডহেয়ার টু যুক্ত থাকা অ্যাড টু ক্লিং টু অ্যাডহেয়ার টু অ্যাডজাসেন্ট টু অ্যাডজাস্ট টু বুঝছি কিনা একটু তুমি যদি লেগে না থাকো তুমি যদি মনোযোগী না থাকো তুমি যদি মনোযোগ দিয়ে কথা না শোনো তাহলে তুমি কি হবা অমনোযোগী হবা অমনোযোগীর সাথে টু বসে অমনোযোগীর সাথে কি বসে ইনডিফারেন্ট অমনোযোগী ক্যালোয়াস অমনোযোগী টু 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 বুঝছি যত মনোযোগ যত অমনোযোগ সব টু কথা বুঝছস কথা বুঝছস আচ্ছা তুমি যদি অমনোযোগী হও তোমার ক্ষতি হবে না ক্ষতি হবে না ক্ষতি হলে কি হবে ডিট্রিমেন্টাল হবে ডিট্রিমেন্টাল মানে ক্ষতি করা ক্ষতির সাথে সব টু হার্মফুল টু ডিট্রিমেন্টাল টু বুঝছি কেন একটু তাহলে মনোযোগী অমনোযোগী ক্ষতি টু 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 বুঝছস বুঝছস আয় এবার ঠান্ডা মাথায় খেয়াল করতো এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ভাই ডিফারেন্ট মানে বিভিন্ন ইনডিফারেন্ট মানে কি অভিন্ন ইনডিফারেন্ট মানে কি উদাসীন ইনডিফারেন্ট মানে কি উদাসীন রাইট উদাসীন রাইট ক্যালওয়াস আর কি তাহলে বলছে হি ইজ নেভার ইনডিফারেন্ট ইনডিফারেন্ট সাথে কি হবে টু স্টাডি অ্যাডহেয়ারের সাথে কি হবে এইমাত্র বলছি টু এরপর দেখো দেখো হি অলওয়েজ অ্যাডহেয়ার টু স্টাডি সে তার পড়াশোনায় লেগে থাকে হি ডাজন্ট লার্ন থিং আমরা বলি লার্ন বাই রোট মানে মুখস্থ করা লার্ন বাই রোট মুখস্থ করা ফ্রেজাল ওয়ার্ড লার্ন বাই রোট মুখস্থ করা না জানলে লেখা রাখতে পারবা রাইট সে কখনো মুখস্থ করে না হি ডাজ নট হান্ট একটু আগে বুঝলাম লুক ফর খোঁজাখুঁজি করা মনে আছে লুক ফর এর সিনোনিম হান্ট ফর লুক ফর হান্ট ফর লুক ফর হান্ট ফর লুক ফর হান্ট ফর লুক ফর ট্র্যাডিশনাল গাইডবুক সে ট্র্যাডিশনাল গাইডবুক থেকে খুঁজে না মোরওভার হি হ্যাজ গ্রেট থ্রাস্ট আমরা জ্ঞান পিপাসা অর্থে থ্রাস্টের সাথে ফর বসে জ্ঞান পিপাসা অর্থে কি বসে থ্রাস্টের সাথে ফর বসে লিখলাম গ্রেট ট্রাস্ট ফর নলেজ জ্ঞানের প্রতি ব্যাপক পিপাসা থাক ফর দিস এই কারণে হি ডাজ নট কনফাইন আমার যদি ভুল না করি তুমি ছোটবেলায় পড়ছো কনফাইনের সাথে অ্যাপ্লিকেশন কি বসে টু বসে কনফাইন টু আবদ্ধ করা কনফাইন টু আবদ্ধ করা হিমসেলফ টু ট্রেডিশনাল গাইডবুক ট্রেডিশনাল স্টাডিজ সে কখনো নিজেকে ট্রেডিশনাল পড়াশোনায় আটকে রাখে না ইজ অলওয়েজ অ্যাওয়্যার আমরা জানি অ্যাওয়্যারের সাথে কি বসে অফ বসে সব অ্যাপ্লিকেশন এতক্ষণ পর্যন্ত যা দেখাচ্ছে অফ কারেন্ট অ্যাফেয়ার্স সে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে সচেতন দ্যাটস দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে সচেতন তাই তুমি চাইলে কি লিখতে পারো অফ দ্য ওয়ার্ল্ডস বুঝছি এতক্ষণ পরে একটা পাইছি ইউজ অফ প্রিপোজিশন এরপর দেখো হি অ্যাভয়েড এর সাথে কি বসে অ্যাভয়েড বাই টিচার্স অ্যাডভাইস সেটা টিচারদের অ্যাডভাইস মেনে চলে আমরা মাঝে মাঝে বলি রাইট ডাউন দ্য লেকচার
রাইট ডাউন, রাইট ডাউন, রাইট ডাউন বলি না? রাইট ডাউনের সিনোনিম জেনে নাও আজকে থেকে, জট ডাউন। কি বলতো? আজকের পর থেকে কাউরা রাইট ডাউন বলবি না, কি বলবি? জট ডাউন, জট ডাউন, জট ডাউন। বুঝছি না? একটা এই যে লেখছে এন্ড জটস ডাউন দেয়ার লেকচার, এবং তাদের লেকচার সে তুলে রাখে, এন্ড দ্যাটস ইট। 47 নাম্বার বুঝছি। কুমিল্লা বোর্ড 16 সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, সব অ্যাপ্রোপ্রিয়েট ঢালা দিছে, বুঝছি। কুমিল্লা 16 কোনো সমস্যা? কুমিল্লা 16 কোনো সমস্যা? চল সামনে যাব। এরপর দেখতো ভাই চিরাং 16তে যাব। ফ্লাওয়ার আর এক্সেলেন্ট গিফট অফ নেচার, ফুল চমৎকার উপহার। দে হ্যাভ এক্সিস্টেড দিস আর্থ, তারা পৃথিবীর বুকে অস্তিত্ব রয়েছে, কোনো কিছুর উপরে অন বসে, বুঝছি, অন আর্থ। ক্লিয়ার? পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব আছে, ড্যাশ প্রিস্ট্রিক থাক সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে। তাহলে আমি ফ্রম লিখতে পারি, সিন্সও লিখতে পারি, থেকে হতে থেকে ফ্রম লিখি, স্টার্টিং টাইম বুঝতে সিন্স লিখি, তুমি দুটোই লিখতে পারবা, যে কোনো এক লিখতে পারবা, বুঝছি। ফ্রম প্রিস্ট্রিক টাইম অথবা সিন্স প্রিস্ট্রিক টাইম, বুঝছি। সিন্স দেন তখন থেকে, দে হ্যাভ বিন ট্রিটেড তাদেরকে ট্রিট করা হচ্ছে, দ্যাটস দ্য সিম্বল অফ বিউটি, বিউটির সিম্বল হিসেবে ট্রিট করা হয়, হিসেবে অর্থে, হিসেবে অর্থে, তাহলে অ্যাজ এ সিম্বল অফ বিউটি, বুঝছি, বুঝছি। বলছে ইট ইজ অ্যান আনডিনাবল ফ্যাক্ট দ্যাট, এটা অনস্বীকার্য বিষয়, ফ্লাওয়ার আর ইউজ ড্যাশ ভ্যারিয়াস পেয়ার্স ড্যাশ লাইফ, ফুল আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমাদের জীবন এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, জীবন এর র এর বোঝাতে অফ, ক্ষেত্রে ইন, বুঝছি কিনা একটু? তাহলে কি দাঁড়াইলো? দ্যাট ফ্লাওয়ার্স আর, বলছে দেখো, ইউজড ইন ভ্যারিয়াস পেয়ার্স অফ আওয়ার লাইফ, আমাদের জীবন এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝছি। ইট ইজ ইউজ মোস্টলি ড্যাশ ডেকোরেশন, এটা বেশিরভাগ ক্ষেত্রে ডেকোরেশনে ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয়? ডেকোরেশনে। এ অতে ইন বসে, তাহলে ইন লিখতে পারো। তুমি যদি বলো না স্যার আমি জন্য লিখবো, ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়, ফল লিখবো, লিখতে পারবো, সমস্যা নেই, বুঝছি। এরপর একটা ফ্রেজাল ওয়ার্ড, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, ইউজ ফ্লাওয়ার ফুল ব্যবহার করে, ইউজুয়ালি সচরাচর ভাবে, ড্যাশ ন্যাশনাল অকেশন। স্যার একটু খেয়াল করো তো এদিকে, একটু পর্যন্ত বুঝছো না? আমি একটু পিছন দিকে যাব, একটু একটু পিছনে যাচ্ছি। আচ্ছা ভাই খেয়াল করতো, ঠান্ডা মাথায় বুঝতো, মজার জিনিস। আমরা বলি ডন, কি বলি বলতো? হু ডন, দেখে দেখে রাইট, বলে ডি দিয়ে কি বলে? ডি দিয়ে ডে, ডি দিয়ে কি বলে? ডি দিয়ে ডেট। যত ডে এবং ডেট আছে সবগুলোর আগে অন বসে, আই রিপিট, যত ডে এবং ডেট আছে সবগুলোর আগে অন বসে। ধরো স্যাটারডে, অন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, উইডনেস, থার্সডে, ফ্রাইডে, রাইট, ভিক্টোরিয়া ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে কি বলে কি জানি কি কি ডে আছে না কতগুলো, যা ডে আছে সব ডে আগে অন বসে, কথা বলছি। যত তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, সবগুলোর আগে অন বসে, কথা বলছি। মনে রাখার জন্য ডন, মনে রাখার জন্য ডন, ডে ডেট অন, 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 বুঝছি, বুঝছি, বুঝছি। এবার খেয়াল করতে ভাই এদিকে, তাইলে ভাই ডে ডেটের আগে যদি অন বসে, তাইলে ভাই দেখতো এটা হতে পারছ কিনা, একটু খেয়াল করতে ভাই না আমার, একটু দেখতো। এবার বলছে ওকে রাইট, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, ইউজ ফ্লাওয়ার ফুল ব্যবহার করে, ইউজুয়ালি ড্যাশ ন্যাশনাল অকেশন, ন্যাশনাল অকেশনে। আচ্ছা ভাই ন্যাশনাল অকেশন কি স্পেসিফিক একটা ডেট না, স্পেসিফিক একটা ডে না? তাহলে নিশ্চিতভাবে এটা কি হবে? অন ন্যাশনাল অকেশন। অ্যান্ড ড্যাশ ওয়েডিং, এবং বিয়েতে ব্যবহার করা হয়, এ অতে ইন লেখা যায়, অথবা যে কোনো ফেস্টিভ্যালকে, ফেস্টিভ্যাল উৎসব, যে কোনো উৎসব বোঝাতে অ্যাটও লেখা যায়, কথা বুঝছি। ইন ওয়েডিং অথবা অ্যাট ওয়েডিং, বিয়েতে এটা ব্যবহার করা হয়, বুঝছি, বুঝছি, বুঝছি। এভরিওয়ান প্রেফার ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে, ড্যাশ এক্সপ্রেসিং দেয়ার লাভ, তাদের ভালোবাসা প্রকাশের জন্য, জন্য কারণে ফর, ফর এক্সপ্রেসিং দেয়ার লাভ। সিনেমাটা বাই দেওয়া যায় না, রেটেড বাই দিস না না, ঠিক আছে স্যার, ওকে। একটু কোনো সমস্যা না থাকলে আমরা আরেকটু সামনে যাব। আমরা 48 নাম্বার চিটাগং বোর্ড 16 করতেছিলাম, চলো ভাই বরিশাল বোর্ড 16তে যাব, ট্রাই করে দেখি পারি কিনা। ডিউরিং হলিডে, বলছে ছুটির দিনে, ওয়েন মাই মাদার ওয়েন টু স্লিপ, আমার মা যখন ঘুমাইতে গেছে, ভাই খেয়াল করে দিকে। আচ্ছা ভালো কথা, একটু খেয়াল করতো ভাই, আবার ধরি, একটু ধরি, চলো। আমরা বলছিলাম ডে এবং ডেটের আগে অন বসে, ডে এবং ডেটের আগে কি বসে? বলে স্যার দিনের যে কোনো একটা ছোট অংশের আগে অ্যাড বসে, কি বলছি বলতো? যেমন কি ধর ভোরবেলা অ্যাট ড্রন, সন্ধ্যাবেলা অ্যাট ডাস্ক, সন্ধ্যাবেলা অ্যাট ইভিনিং, বললাম ধরো দুপুরবেলা অ্যাট নুন, বিকেলবেলা অ্যাট আফটারনুন, কথা বুঝছি। যে কোনো দিনের ছোট্ট একটা অংশে অ্যাড বসে, বুঝছি। আর দিনের বড় হয়ে গেলে ইন বসে, দিনের চেয়ে বড় কনসেপ্ট কিরকম দেখ। আচ্ছা ভাই 24 ঘন্টায় একদিন, আচ্ছা বলতো আমার ভাই 7 দিনে এক, 7 দিনে এক, শুনে 7 দিনে এক। আচ্ছা সপ্তাহ, সপ্তাহ কি দিনের বড় না ছোট? বড় না ছোট?
তাহলে ইন বসবে। আচ্ছা ভাই আমরা বলতো 30 দিনে এক, শুনে 30 দিনে এক মাস কি ছোট না বড়? শুনে ছোট না বড়? তাহলে নিশ্চিতভাবে এটা কি বসবে? শুনে কি বসবে? আচ্ছা ভাই আমরা বলতো তাহলে আমি যদি বলি ধর গিয়ে ধর বললাম যে 10 বছরে এক দশক, ইন হবে না অ্যাট হবে? শুনে দশক যুগ শতাব্দী ইন 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 ইন, বুঝছি? তার মানে দিনের চেয়ে বড় ইন, দিনের ছোট ছোট অংশ অ্যাড, আর দিনের জন্য অন, বুঝছি? আচ্ছা স্যার কেন বললেন কথাগুলো? আসো কেন বলছি এবার একটু ধরতে হবে ইনশাআল্লাহ, দেখো। আচ্ছা ভাই খেয়াল করতে এদিকে, তাহলে বলছে একদিন ছুটির দিনে, হ্যাঁ আমাদের খেয়াল করো, আমার মা বলছে দেখো আমি when my mother went to sleep dash noon, আচ্ছা দুপুরবেলা ঘুমাইছে, দুপুরবেলা ঘুমাইছে, ইন না অ্যাট? ব্রিলিয়ান্ট। I went to railway line, আমি রেল লাইনে গেছি। okay right there I together with other children gather pavel, আমি সহকারে আর কিছু বন্ধু বান্ধব মিলে পেভেল সং করছি। পেভেল তো বুঝো রাইট? উই ওয়াচ, আমরা দেখছিলাম হাউ কিভাবে দ্য ট্রেন পাস, এখানে একটা ভুল করে পোলাপান ভুল করে কি লেখে পাস এওয়ে লিখে চলে আসে। এই পাস এওয়ে মানে মারা যাওয়া, পাস এওয়ে মানে কি? মানে চলে যাওয়া, মানে পৃথিবী থেকে চলে যাওয়ার, পৃথিবী থেকে চলে যাওয়া আর কি। হ্যাঁ তুমি যদি বলো হাউ দ্য ট্রেন পাস এওয়ে, কিভাবে ট্রেনটা মারা গেছে আমি এটা দেখার জন্য গেছি। আচ্ছা ট্রেন কিভাবে মারা গেছে দেখতে গেছো না ট্রেন কিভাবে চলে গেছে দেখতে গেছো? কোনো কিছু অতিক্রম করা অর্থে আমরা লিখি পাস, কি লিখি? উইথ লিখি, বাই না উইথ লিখি, পাস উইথ লেখছে, লেখছে অতিক্রম করে চলে যাওয়া, পাস উইথ। তাহলে কি বলছে দেখো, উই ওয়াচ, আমরা দেখতে গেলাম হাউ দ্য ট্রেন পাস উইথ ইমিউরেবল আননোন ফ্যাক্ট, এক অজানার রহস্য। মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার বাবা একটা অ্যাপয়েন্টমেন্ট পাইছে দেশে টাউন স্কুল, শহরের স্কুলে। আমরা নিঃসন্দেহে ইন লিখতে পারি, একটা জায়গার নাম ইন দিয়ে লেখা যায়। নিঃসন্দেহে টাউনের স্কুল তো, স্কুল তার শহরের চেয়ে বড় না, শহরের ছোট কনসেপ্টে এটো লেখা যায়, ইন অথবা এক টাউন স্কুল। অ্যান্ড আই মুভ দ্যাটস দ্য টাউন, ওকে রাইট ইমিডিয়েটলি, এবং তিনি কি করলেন? টাউনে ইমিডিয়েটলি মুভ করলেন, সুনির্দিষ্ট দিক বলতে একটু বসে, ক্লিয়ার? এক্স্যাক্টলি টাউনেই গেছে, ওই টাউনেই গেছে। উইথ অল মেম্বার, সব মেম্বারদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে। আই অ্যাডমিটেড, আমরা জানি অ্যাডমিটের সাথে প্রিপোজিশন দুইটা বসে, অ্যাডমিট টু ও বসে, অ্যাডমিট ইনটু ও বসে, দুইটা প্রিপোজিশন, তোমার যেটা ভালো লাগে। অ্যাডমিট টু অথবা অ্যাডমিট ইনটু মাই ফাদার স্কুল, আমি আমার বাবার স্কুলে গিয়ে ভর্তি হলাম। এরপরে এখানে হচ্ছে দ্য স্কুল ফেলো হবে, রাইট? দ্য ফেলো, দ্য স্কুল ফেলো, এখানে দ্য স্কুলটা মিস গেছে। দ্য স্কুল ফেলো, স্কুলের আমার সহপাঠীরা ডিড নট লাভ মি, আমাকে ভালোবাসে না, আহারে। দে হ্যাড নো ফিলিং, তাদের কোনো অনুভূতি নাই, আহা হা হা। দ্যাটস ওয়ান আনাদার, একজন আরেকজনের জন্য কোনো অনুভূতি নাই। তাহলে কি হবে? ফর, আহা তোদের কি কোনো অনুভূতি নাই? অ্যাজ দে হ্যাড ইন ভিলেজ, যেমন অনুভূতি তার গ্রামে ছিল। খুব ভালো জিনিস। হাউএভার ইমোশন খুব খারাপ জিনিস, বিশ্বাস কর, ইমোশন খুব খারাপ জিনিস, কথা বুঝছস? মানে হচ্ছে যাক আল্লাহ মাফ করুক, তোর মোশন কমাই দিবে, মোশন বুঝছস? গতি, গতি, ইমোশন কি কমাই দিবে? তোর মোশন কমাই দিবে, গতি কমাই দিবে, কথা বুঝছস? এর নাম ইমোশন, বুঝলেন? আহা দেখে দেখে, আহা ওই যে পোলাটা দেখে দেখে এক এক কালে হাত দিয়ে বসে আছে, রাইট? আহা দেখে দেখে দেখে। এবার খেয়াল করতে হয় এদিকে, দ্যাট নো ফিলিং ফর ওয়ান আনাদার, ওকে রাইট হাবি যাবি। হাউএভার আই হ্যাভ গ্র্যাজুয়ালি অ্যাডজাস্ট, একটু আগে বলছিলাম অ্যাডজাস্ট হতে টু বসে, মনে আছে? অ্যাডজাস্ট টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাডহেয়ার টু, লিঙ্ক টু, ক্লিং টু, অ্যাড টু, মনে আছে? রাইট, অ্যাপ্রিভিয়েশন। অ্যাডজাস্ট, ওকে রাইট, অ্যাডজাস্ট মাইসেলফ টু টাউন লাইফ, ধীরে ধীরে আমি আমার শহরের জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিছি। না এটা অ্যাপ্রিভিয়েশন, কোনো জারি জুরি নেই, মুখস্থ, এক কথা শেষ। এটা থিওরি হচ্ছে সহজ থিওরি, টিএম টি দিয়ে ঠাড়া, এমনি মুখস্থ, ঠাড়া মুখস্থ, কথা বুঝছস? আমার মুখস্থ আছে বলে আমি জানি, তুই মুখস্থ নাই বলে তুই নষ্ট করতেছিস, কথা বুঝছস? অ্যাপ্রিভিয়েশন কোনো জারি জুরি নেই, বুঝছি? ক্লিয়ার? রাইট। এরপরে দেখে দেখে আই হ্যাভ নাও, বলছে দেখো এদিকে, নিউ ফ্রেন্ডস এন্ড কম্পানিয়ন, আমার এখন নতুন বন্ধু বান্ধব আছে মাশাআল্লাহ। মোর অর লেস হ্যাপি, মোটামুটি ভালো খারাপ মিলে ভালোই আছি। মাই হার্ট অ্যাচেস, আমার হৃদয় ব্যথা করে, ডেস হ্যাপি চাইল্ডহুড ডে, সেই শৈশবের দিনগুলোর জন্য ব্যথা করে, জন্য কারণে কি বসে? বুঝছে কিনা একদম? আমি কনফার্ম এটা গ্যাস্ট্রিকের কথা। চাইল্ডহুড ইজ ফ্রি ড্যাশ অরিস, চাইল্ডহুডটা হচ্ছে ওরি থেকে মুক্ত, হতে থেকে যে ফ্রম বসে, হতে থেকে যে কি বসে? ফ্রম অরিস, বুঝছি? অ্যান ইনফিনিটি ক্যাপাসিটি, অসীম সুযোগ রয়েছে এনজয়মেন্টের জন্য, ফর এনজয়মেন্ট, কথা বলছে। 49 নাম্বার, বরিশাল বোর্ড 16, কার সমস্যা আছে কিনা দেখ, বরিশাল 16, কার সমস্যা? কোনটা? তাহলে ফ্রি অফ না, ফ্রি ফ্রম, এটা অ্যাপ্রিভিয়েশন, ফ্রি ফ্রম বসে। আর ও যে নাম্বার, রাইট, ক্যাপাসিটি এনজয়মেন্টের, হ্যাঁ দাও যাও, অফ দাও যাও, অফ দাও যাও, অফ দাও যাও, দাও যাও। ইন কেন হয়েছে? কে তুই অডিও আসছে, ভিডিও আসে নাই? অডিও আসে, ভিডিও আসে নাই? কাল ক্লাস করছিলি? কাল ক্লাস করছ নাই? তাহলে কালে ক্লাস চলে গেছে, ক্লিয়ার? রেকর্ডটা করে নিস, রাইট? রেকর্ড আছে, ঠিক আছে, রাইট।
এখন পুরো ব্যাখ্যা দিতে গেলে জাতি তোরে তোরে গিয়ে ফিটা দিবে অথবা আমারে গালি দিবে। দেখ এই পরটা দেখি ভাই 50 নাম্বারটা যাবো আমরা, সিলেট বোর্ড 16 এই সায়েন্স ফেয়ার। একবার পড়ে দেখো, ধাম 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 করবো ইনশাল্লাহ। এ সহজ আছে, 1 মিনিট সময় নিচ্ছে, পড়ে দেখো জাস্ট। পড়া শেষ? শেষ 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 সবার শেষ। আয় শুরু করি। সায়েন্স ফেয়ার হেল্ড ড্যাশ আওয়ার কলেজ পেভড। সায়েন্স মেলা, বিজ্ঞান মেলা আমাদের কলেজের পেভডে আঙিনায় হয়েছে। তাহলে ভাই নিঃসন্দেহে একটা জায়গা তাহলে ইন দেওয়া যাবে, কলেজের ভিতরে হয়েছে। নিঃসন্দেহে কলেজটা শহরের চেয়ে বড় না, তাহলে অ্যাট দেওয়া যাবে। যেহেতু আঙিনার উপরে হয়েছে তাহলে অন দেওয়া যাবে। তিনটাই কারেক্ট, বুঝছি ভাই। এরপর বলছে এ নিউ, বলছে দেখো ওয়ে ফর আস টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ। এটা একটা নতুন ওয়ে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করার। বলে জি স্যার, এখনকার বিজ্ঞান মেলায় ফলাফল অধিকাংশ কি করে জানো, ইউটিউব থেকে দেখে দেখি মানে দিন চলে আসে। বুঝছস, গেছে একবার ওই বিজ্ঞান মেলা একটাতে গেছি, গিয়ে আল্লাহ আমি সব ইউটিউবে দেখছি গুলো দেখে দেখি বানিয়ে নিয়ে আসে। তারপর তার ছোট মানুষ ট্রাই করছে, এটার জন্য তাকে কংগ্রাচুলেশন। বলছে মেনি ফর আস মেনি অফ আওয়ার ফ্রেন্ড টুক পার্ট। আমরা জানি টেক পার্ট ইন অংশগ্রহণ করা, রাইট, ফ্রেজাল ওয়ার্ড। টেক পার্ট ইন দ্য ফেয়ার, আমাদের অনেক বন্ধুরা অংশগ্রহণ করছে ড্যাশ দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্ট সহকারে। তাহলে কি হবে, উইথ দেয়ার প্রজেক্ট। উই শো জেনুইন ইন্টারেস্ট, আমরা একটু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ইন্টারেস্টের সাথে ইন বসে, রাইট। বলছে দেখো এদিকে উই শো জেনুইন ইন্টারেস্ট ইন দ্যাম, আমরা এগুলোতে ব্যাপক আগ্রহ দেখিয়েছি। মোস্ট অফ দ্য প্রজেক্ট ওয়ার মেড ইন, এগুলো তৈরি করা হয়েছে, মেড ইন তৈরি করা হয়েছে। কনসিস্টেন্ট, কনসিস্টেন্টের সাথে উইথ বসে, কনসিস্টেন্ট উইথ সঙ্গতি রাখা, মিল রাখা। কিসের সাথে মিল রাখা হয়েছে, এটা অ্যাব্রিভিয়েশন, রাইট। উইথ প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, বিদ্যমান পৃথিবীর অবস্থার সাথে মিল রেখে এই প্রজেক্টগুলো তৈরি করা হয়েছে। বুঝছে এটা কোন, এ থেকে এই প্রশ্ন আছে কারো? এফ নাম্বারে যাব। দে ওয়ার ইন্টেন্ট, একটু মাথায় রাখতে হবে, ইন্টেন্টের সাথে টু বসে। ইন্টেন্ট টু ইচ্ছা বা অভিপ্রায়, এটা অ্যাব্রিভিয়েশন ইন্টেন্ট টু। দে ওয়ার ইন্টেন্ট, তাদের ইচ্ছা ছিল অ্যাকোয়ারেন্ট আস, আমাদেরকে পরিচয় করাবে। কিসের সাথে, সলিউশনের সাথে পরিচয় করাবে। সাথে বোঝাতে কি বসে, উইথ বসে, উইথ দ্য সলিউশন। বুঝছে কিনা একদম, উইথ দ্য সলিউশন। কিসের সলিউশন, ড্যাশ সাম কমন প্রবলেম, তাহলে অফ সাম কমন প্রবলেম, কিছু সাধারণ সমস্যার সাথে, সমস্যার সমাধানের সাথে পরিচয় করাবে। র এর বুঝে তো অফ লিখছি, বুঝছি বুঝছি, রাইট। এরপর দেখতে এদিকে, তারপরে কি বলছে, রাইট উই আর ফেসিং স্পেশালি ইন রিগার্ড এনভায়রনমেন্ট উই লিভ ইন, বিশেষ করে এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত যে এনভায়রনমেন্টাল থাকে এই সংক্রান্ত হাবিজাবিগুলো বানাইছে তারা। উই ওয়ার স্যাঙ্গুইন, একটু কষ্ট করে ঠিক করে নিও। স্যাঙ্গুইনের সাথে অ্যাবাউট বসে, স্যাঙ্গুইন অ্যাবাউট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্যাঙ্গুইন অ্যাবাউট মানে হচ্ছে আশাবাদী, অ্যান্সার ঠিক করে নিও এটার। স্যাঙ্গুইন অ্যাবাউট আশাবাদী, স্যাঙ্গুইন অ্যাবাউট আশাবাদী। সিলেট বোর্ড 16, কারো সমস্যা? সামনে যাচ্ছি। স্যাঙ্গুইন অ্যাবাউট আশাবাদী, স্যাঙ্গুইন অ্যাবাউট আশাবাদী দেখছে, রাইট। চলো ভাই সামনে আছি, হ্যাঁ আসো। এবার সামনে যদি যাই, 11 নাম্বার দিনাজপুর বোর্ড 16, গ্রিন হাউস ইফেক্ট। ওকে রাইট, ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ড্যাশ ইয়ার। বলছে দেখো গ্রিন হাউস হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে বাতাসের গ্রাজুয়াল ওয়ার্মিং, বাতাসের ক্রমবর্ধমান উষ্ণায়ন আর কি। বাতাস এর র এর বুঝাতে আমরা কি লিখি, অফ লিখি, বুঝছি। বলছে দ্য আর্থ অ্যাজ এ রেজাল্ট দ্য হিট বিং ট্র্যাপ, ট্র্যাপের সাথে বায়ু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ট্র্যাপ বাই এনভায়রনমেন্ট পলিউশন, বলছে ফলাফলে কি হয়, এনভায়রনমেন্ট পলিউশনের দ্বারা এই হিটটা আটকা পড়ে যায়। দিস এক্সাম্পলিফাইড, এই যে গ্রিন হাউসের ইফেক্টটা আরো বেশি ত্বরান্বিত হয় কিসের দ্বারা, ডিস্ট্রাকশনের দ্বারা। দ্বারা বুঝাতে কি লিখি, বাই দ্য ডিস্ট্রাকশন। অ্যান্ড এবং বার্নসের সাথে ডাউন বসে, বার্ন ডাউন মানে পুড়িয়ে ফেলা। অ্যান্ড বার্নিং ডাউন অফ টপিক্যাল রেইন ফরেস্ট, বলছে এটা আরো ত্বরান্বিত হয় কখন, যখন কিনা আমরা রেইন ফরেস্ট পুরাই ফেলি, রেইন ফরেস্ট গুলো ধ্বংস করে ফেলি। ওকে রাইট। তারপরে কি বলছে, ড্যাশ ট্রাফিক, আর কিসের দ্বারা এটা ত্বরান্বিত হয় এই গ্রিন হাউস ইফেক্টটা, বাই ট্রাফিক, ট্রাফিকের দ্বারা। কোন ট্রাফিক গুলো, দ্যাট যে ট্রাফিক গুলো ক্লগ আপ মানে আটকে থাকা, ক্লগ আপ আটকে পড়ে, সিটি স্ট্রিট রাস্তায়, শহরের রাস্তায় আটকে থাকা সেই যানবাহন গুলোর দ্বারাও কি হয়, এই গ্রিন হাউস ইফেক্ট আরো ত্বরান্বিত হয়। আর কিসের দ্বারা ত্বরান্বিত হয়, বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি। র্যাপিড গ্রোথ ব্যাপক পরিমাণ বৃদ্ধির দ্বারা, ইন্ডাস্ট্রির ব্যাপক পরিমাণ বৃদ্ধির দ্বারা এটা ত্বরান্বিত হয়। আর কি জন্য হয় দেখিয়ে দিকে, দ্য ইউজ অফ ক্লোরোফ্লোরোকার্বন
ড্যাশ প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্ট। তাহলে সিএফসির ব্যবহার, ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার। এই ক্লোরোফ্লোরোকার্বন কোথায় ব্যবহার করে? হচ্ছে প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টের ভিতরে ব্যবহার করে, কোনো কিছুর ভিতরে ইন। দ্য ইউজ অফ ডিটারজেন্ট লাইক ওয়াশিং আপ, আমরা জানি ওয়াশ আপ মানে হচ্ছে পরিষ্কার করা, ওয়াশিং আপ আর কি, রাইট? ওয়াশিং আপ লিকুইড, পরিষ্কার করা সেই লিকুইডগুলো, অ্যান্ড সো অন, এটা একটা ফ্রেজ, সো অন মানে ইত্যাদি 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 এবং ইত্যাদি 2016 সালে সবগুলো বোর্ড কোশ্চেন করে ফেলছি। 2016 ঢাকা থেকে দিনাজপুর সবগুলো বোর্ড কোশ্চেন করছে, বলো। এটা কি হ্যাঁ, প্রিভিয়াস ফ্রেজ হলো ওয়াশ আপ, পরিষ্কার করা। ক্লিয়ার? ক্লিয়ার? চলো আরেকটা সলভ করি, এটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই, আছে? ও ভাই আছে? চলে ভাই চলো একদম সামনে দিকে চলে যাবো ভাই, আমার একদম সামনে 24 সাল ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024। শীটের পেজ নাম্বার কত দেখতো? শীটের পেজ নাম্বার 1 নাম্বার 20টা, শীটের পেজ নাম্বার 1, ঢাকা বোর্ড 2024। চলো পড়ে দেখি পারি কিনা, হ্যাঁ একবার পড়ে দেখি, চলো ট্রাই করে দেখি সবাই মিলে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার, আমরা আচরণ, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা শিখি। ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার কাছ থেকে শিখি। বলো কি হবে? হতে থেকে যে কি হবে? ফ্রম আওয়ার প্যারেন্টস। 1 নাম্বারটা বুঝছি। বলছে অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, অনেক প্রতিষ্ঠান থেকেও শিখি, সাচ এস স্কুল, স্কুল থেকে শিখছি, যাক কলেজ থেকে শিখছি, ও শিখছি ও যাই নেই কলেজে, দেখো প্রফেশনাল বডি থেকে শিখছি, মাশাল্লাহ। দ্য রুলস ড্যাশ বিহেভিয়ার, আচরণের নিয়ম, আচরণের শুনে, আচরণের বল, আচরণের র এর কি হবে? শুনে কি হবে? শাবাশ। আচরণের নিয়ম ড্যাশ অল কাইন্ডস অফ, বলি তো বলছি, ড্যাশ অল কাইন্ড ড্যাশ, দেখো তো ভাই দিকে, তাহলে বলছে দ্য রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম, ড্যাশ কি হবে? কি হবে? ফর অল কাইন্ডস অফ, শাবাশ বুঝছো, রাইট? এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি অনেকবার, অল কাইন্ডস অফ, ফর অল কাইন্ডস অফ। সোশ্যাল অকেশন, ওকে রাইট? তাহলে বলছে কিছু নিয়ম আছে, সামাজিক অনুষ্ঠানে কিছু নিয়ম আছে, সামাজিক অনুষ্ঠানে কিছু, ধরো তোমার কেউ মেজবানের দাওয়াত দিছে, তার বাপ মারা গেছে, তুমি কি করছো? 2 কেজি মিষ্টি নিয়ে গেছো, যে ভাই রাখেন, খালি হাতে কেমনে আসি? আমার বন্ধু একটারে নিয়ে গেছিলাম, চট্টগ্রাম বিষয়ে পড়ছিলাম, যাও ওই বেচারা খুব বায়না ধরছিল, বন্ধু মেজবান খাবো তোদের। এখন তো যেমন মেজবান হালি আইন টাইম আছে, তখন এগুলো ছিল না। তো আমি বলছি যে আচ্ছা মেজবান তো আর কথাই কথা হয় না, কেউ দাওয়াত দিয়ে, তাও আত্মীয় স্বজন, আমার কোনো নিকট আত্মীয় হলে তখন তোরে নিয়ে যাবো, কিংবা নিয়ে অসুস্থ থাকলে। আরেকজন দাওয়াত আমার দিয়েছে একজন, আমি তোর কেমন নিবো? তো যাক চান্স পাইছি, ফোন দিছি, বন্ধু মেজবান দাওয়াত আছে, তুই এখানে চলে আসিস। ক্লিয়ার? আমি ওর ডিরেকশন দিচ্ছি আবার ফোনে, ও চলে আসে হাতে 2 কেজি মিষ্টি নিয়ে, মেজবান দাওয়াত খাইতে আসে কি নিয়ে। আমি বললাম ভাই মানুষের দেখলে বাচ্চা মারবে লোড়ো, বাচ্চা মারবে লোড়ো, তোর বাপ মারা গেছে আর তুই আসলে মিষ্টি নিয়ে, বুঝছে না? বুঝছে না ভাই? না না, ও তো চলে আসে এখানে। পর আমি এক সাইডে রাখি দিছি, আমি তুই এখানে রাখি যা, রাখি আবার যাওয়ার সময় নিয়ে যাইস। বলে না বাড়তো, আমি আনছি না বাটা, তোরা খাবি না বাটা, আমি খাবো না, বাচ্চা তোরা মারি ফেললে, দেখে দিকে রাইট? তাহলে বলছে ঠান্ডা মাথায় খেয়াল করো, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম, এগুলো গুরুত্বপূর্ণ শেখাটা, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ, ড্যাশ এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে এটা ব্যবহার করা, প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিনের জীবনে এটা প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ। বলো এ অতে কি হয়? চিনে কি হয়? বুঝছি। দ্য ম্যানার দ্যাট কারেক্ট, ওয়েডিং রিসিপশনে যেটা কারেক্ট, ওয়েডিং রিসিপশনে যেটা কারেক্ট, এ অতে ইন বসবে, বুঝছি। উইল নট ডু, এ কাজ করা যাবে না ডিভিনিং ক্লাবে, ইন ডিভিনিং ক্লাব, কথা বুঝছস? ক্লিয়ার? বলছে দেয়ারফর উই হ্যাভ টু কেয়ারফুল, এই জন্য আমাদেরকে কেয়ারফুল হইতে হয়, এটিকেট ম্যানার সম্পর্কে কেয়ারফুল হইতে হয়। তাহলে কি হবে? অ্যাবাউট, আমরা জানি মজার বিষয় হচ্ছে কেয়ারের সাথে, কেয়ারফুলের সাথে অ্যাবাউটও যেমন বসে, অফও বসে, দুইটা অ্যাপ্রিভিয়েশন, যদিও মিনিংগতভাবে চলে আসে। এটিকেট ম্যানার সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট টু সে, আমরা জানি কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা বলা, প্লিজ থ্যাংক ইউ, দ্যাটস এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে এগুলো বলা কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা জানি, বুঝছি। ইন, বুঝছি। তারপর বলছে এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ অ্যাজ, আমরা জানি সাচ এস একটা ফ্রেজাল ওয়ার্ড, উদাহরণস্বরূপ যেমন ধরো পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, এই শব্দগুলো তোমার দিনটাকে আরো মসৃণ করতে পারত, বুঝছি না? একদম ক্লিয়ার? কারো সমস্যা? কারো সমস্যা নাই? 14 নাম্বারে, এরপরে সামনে দিকে যাবো, চলো। 2 নাম্বারটা বাইও ময়মনসিংহ বোর্ড 2040, রাইট সরি 24, সরি ময়মনসিংহ, যে আমার মানুষ গান গায়, দেখছো ময়মনসিংহ, এখানে ময়মনসিংহ বাড়ি গায়ে আছে, ময়মনসিংহ হাত তুলছে, ময়মনসিংহ বাড়ি, আচ্ছা দেখে দেখে ঠান্ডা মাথায় খেয়াল কর,
আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি। আমরা নদীমাতৃক দেশের মানুষ। বলে জি স্যার, উন্নয়নের নমুনা বৃষ্টি পড়লে যমুনা। দেখো প্রতিদিন দেখি স্যার বৃষ্টি, এখন বর্ষা সিজন না, প্রতিদিন দেখি স্যার ঘর থেকে বাইরে লেগেছে কর্ণফুলি, ঘর থেকে বাইরে দেখি মনে কক্সবাজার। দেখো যে আমার কাছে ভালো লাগে, বুঝছো না? বোঝা নাই? পানি উঠলে, যখন পানি উঠে, মানে যখন কোথাও পানি রাস্তাতে পানি উঠে, আমি যখন দেখি যে কনফার্ম আমার এই পানি উঠতে হাঁটতে হবে, তো চিন্তা করি মন এটা বেদার করে মুখে এটা বাংলা ফাঁস বানাই, আর তো দরকার নেই। আমি মনে মনে চিন্তা করি এটা কক্সবাজার, এটা কর্ণফুলি, এবার দরকে মজার বুঝতো, এনজয় করে করে হাঁটি। ওরে মজা, ওরে মজা, ওরে মজা, নারকেলে খোসা আছে এটা দিয়ে ফুটবল খেলি, বুঝছো তো? ওরে মজা, দেখো দিকে রাইট, তুমি চাইলে খেলতে পারো, দেখো দিকে। মানে স্যার আপনি ঠান্ডা এসছে, দেখো আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি। আমরা হচ্ছি নদীমাতৃক দেশের মানুষ। রিভার আর এভরিওয়্যার, দ্যাটস আওয়ার লাইফ। আমাদের জীবনে সব জায়গায় নদী, আমাদের জীবনে, মানে জি স্যার, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনটাই নদী। দেখো লিটারেচার, সাহিত্যের নদী, অর্থনীতির নদী, কালচারের নদী। বাট কিন্তু আর দ্য রিভার ইন গুড শেপ, নদীগুলো কি ভালো আছে? ইন গুড শেপ, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, ভালো অবস্থা। ইন গুড শেপ, রাইট, ভালো অবস্থা, বুঝছি কিনা একটু? রাইট, নদীগুলো কি ভালো অবস্থায় আছে? কিন্তু দাঁত ব্রাশ করা অবস্থায় ও মুখের সামনে হাত দিয়ে কথা বলতেছে, দেখ দেখে দেখে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দে আর নট, নদী ভালো নাই। আহা, দো বলছে ধরি থ্রু, বলছে দেখো দো রিভার, ওকে রাইট, আর পার্ট বলছে যদিও, রাইট, দো যদিও রিভার আর পার্ট অ্যান্ড পার্সেল দ্যাটস অল লাইফ, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, জীবন এর, তাহলে কি হবে? উই আওয়ারসেলফ আর ক্রুয়েল, এটা একটু কষ্ট করে মনে রাখো, ক্রুয়েলের সাথে টু বসে, এটা প্রিপোজিশন, ক্রুয়েল টু, নিষ্ঠুর হওয়া। ডোন্ট ক্রুয়েল টু মি, আমার প্রতি নিষ্ঠুর হয়েও না প্লিজ, কথা বুঝছো? বলছে উই আওয়ারসেলফ আর ক্রুয়েল টু দ্যাম, আমরা নিজেরাই তাদের প্রতি নিষ্ঠুর। এ ফিউ রিভার আর অলরেডি দ্যাট, এর মধ্যে কিছু নদী মারাই গেছে, সেভারাল কিছুগুলো, কয়েকগুলো, আর গোয়িং যাচ্ছে, দ্যাটস দ্য প্যাঞ্চ অফ দ্যাট, মৃত্যুর যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে, কোনো কিছুর ভেতর দিয়ে, থ্রু, বলছে থ্রু দ্য প্যাঞ্চ অফ দ্যাট, কিছু মারা গেছে নদী, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ, আর কিছু মৃত্যুর ভিতরে যাচ্ছে, তাহলে থ্রু দ্য প্যাঞ্চ অফ দ্যাট, সরি, ইন্নালিল্লাহ। সাম রিভার গ্র্যাবার্স, কিছু নদী খেকো, যারা গ্র্যাব করে, গ্র্যাব মানে হচ্ছে দখলকারী, নদী দখলকারীরা গ্র্যাব রিভার্স, রিভার ব্যাংক, তারা নদীর কুলগুলো দখল করে, অ্যান্ড বিল্ড বিল্ডিং, এবং বিল্ডিং তৈরি করে, কেন তৈরি করে? ব্যবসা বাণিজ্যের জন্য। দেখছো কত ভালো মানুষ, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের জন্য তারা বিল্ডিং তৈরি করে। রিভার আর অলসো গেটিং সেল্টেড, সেল্ট মানে পলি, সেল্ট মানে কি রে? পলি, বুঝো তো, মাটির উপর অংশ পলি মানে, আর সেল্টেড মানে পলি জমা। ড্যাশ ডেফরেস্টেশন, নদীতে পলি জমতেছে, কিসের জন্য? কিসের কারণে? ফর পলি না, পলি পলি, ফর ডেফরেস্টেশন, ডেফরেস্টেশনের কারণে। ভাই আমরা জানি গাছপালা মানে ওই যে মাটির উপরে অঞ্চলটাকে ধরে রাখে, ক্লিয়ার? যখন গাছ কাটা ফেলি আমরা, তখন ওই যে বৃষ্টির পানিতে, বন্যার পানিতে, তখন গাছের যে মানে গাছ না, মাটির যে উপরে অংশ যেটা আছে পলি, এটা ধুয়ে কোথায় চলে যায়? ওই তোমার নদীতে চলে যায়। তো নদীতে প্রচন্ড পরিমাণ পলি জমলে নদীর গভীরতা কমে যায়, বুঝছো না? বোঝা নেই আর কি। তাহলে বলছে রাইট, রিভার আর অলসো গেটিং সেল্টেড ফর ডেফরেস্টেশন, ডেফরেস্টেশনের কারণে এটা পলি জমতেছে, জন্য কারণে ফর বসে। সো রিভার ক্যানট ফ্লো, এই জন্য নদী কি করতে পারতেছে না? ফ্লো করতে পারতেছে না। আমরা জানি ফ্লোর সাথে উইথ বসে, এটা একটা প্রিপোজিশন, ফ্লো উইথ, প্রবাহিত হওয়া। উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, পর্যাপ্ত পানি সহকারে এটা ফ্লো করতে পারতেছে না। ডিউরিং দ্য রেনি সিজন, রাইট, রেনি সিজনে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে ফ্লাডস, বন্যা, অকার ঘটে। পিপল সাফারিং, মানুষের দুঃখ দুর্দশা। গো, আমরা জানি গো বিয়ন্ড ডিসক্রিপশন, এটা একটা ফ্রেজ। গো বিয়ন্ড ডিসক্রিপশন মানে কি? বর্ণনাতীত, মানুষের বর্ণনার বাইরে আর কি, বর্ণনাতীত, রাইট? মানুষের দুঃখ দুর্দশা বর্ণনাতীত হয়ে যায়। দেন রিভার বিকাম সোর্স, দেন এরপরে এখন কি হচ্ছে? রিভার বিকাম সোর্স অফ সাফারিং, এখন নদী আসলে কি হয়ে গেছে? সাফারিংস এর উৎস হয়ে গেছে, রাইট? দুঃখ দুর্দশা, কষ্টের উৎস হয়ে গেছে, ইনস্টিড অফ ব্লেসিং, ব্লেসিং এর পরিবর্তে। বুঝছি? ই ই ই কই, ও হ্যাঁ, হোয়াট, দেখে দেখে, তাহলে কি বলছে দেখি, কিছু নদী মারা গেছে, কিছু মৃত্যু যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ ক, মানে মৃত্যু যন্ত্রণা, তুই টুয়ার্ডস দ্যাট, মানে মৃত্যু যন্ত্রণার ওইদিকে যাচ্ছে, মানে মরতে পারে না হইতে পারে, মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণার ভিতর, মৃত্যুর কাছে বলে নেই, মৃত্যু যন্ত্রণা বলছে, রাইট? কই গেল? হ্যাঁ, পেইন, পেইন বলছে না, কই গেল, কই গেল, হ্যাঁ, কই গেল, হ্যাঁ, রাইট, দেখো দিকে, সেভারাল আর গোয়িং, দ্যাটস দ্য প্যাঞ্চ অফ ডেথ, রাইট? মৃত্যুর যন্ত্রণার ভিতর, মৃত্যু যন্ত্রণার দিকে যায় না, মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে আছে, মানে কি? মানে হচ্ছে এটা, এটা প্রথম কথা হচ্ছে এটা একদম হুবহু মেইন বই থেকে তুলে দিছে, হ্যাঁ? তারপরে একটু ব্যাপারটা হচ্ছে আমরা গল্পটা জানি যদিও, এর মধ্যে বলছি কিছু নদী মারা গেছে, অলরেডি শুকাই গেছে, শুকাই মরে গেছে, এগুলো নদী নেই, ক্লিয়ার? আগে এক সময় পদ্মা নদী, শাখা নদীতে মানুষ কি করতো? মাছ ধরতো, এখন এখানে ফুটবল খেলে বলে ভাই,
ক্রিকেট খেলে পুরা শুকাই গেছে, কথা বলছি। আর কিছু হচ্ছে মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর দিকে যাচ্ছে, কথা বলছে না, বোঝে না, রাইট? মৃত্যুর পথযাত্রী। এখন মৃত্যুর পথযাত্রী যদি বলতো শুধু দ্যাট বলতো তখন বলতে পারতাম, রাইট? এই দেখ, এই যে এই তিনটা ওয়ার্ড বাদ দিলে তখন বলতাম টু দ্যাট অথবা টুয়ার্ডস দ্যাট, মৃত্যুর দিকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে দ্যাট লেখে নেই, কি লিখছে? দ্য প্যাঞ্চ অফ শব্দ একটা লাগাই দিছে, দ্য প্যাঞ্চ অফ। তাহলে কি বলতে হবে? মৃত্যুর যন্ত্রণা ভেতর দিয়ে যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণার দিকে তো যায় না, মৃত্যুর দিকে যায়, কথা বলছি। প্যাঞ্চ মানে যন্ত্রণা, কষ্ট, যন্ত্রণা, রাইট? ময়মনসিংহ বোর্ড 2024 কার সমস্যা? চলো আই নাম্বারটা কি সমস্যা ভাই? আই নাম্বারটা এটা একটা ফ্রেজ, গো বিয়ন্ড ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, যেটা বর্ণনা করা যাবে না, রাইট? বুঝছো তো? বুঝতে। এরপর 3 নম্বরে যাবো, চলো। রাজশাহী বোর্ড 2024 এডুকেশন পুরো অ্যাপ্রোপ্রিয়েশন টালাই দিছে মনে হচ্ছে, দেখে দিকে দেখো দিকে। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল এটা একটা অ্যাপ্রোপ্রিয়েশন বসে, এটার সাথে কি বসে বলতো? ইন বসে। ইনস্ট্রুমেন্টাল ইন মানে সহায়ক, ইনস্ট্রুমেন্টাল ইন সহায়ক, অ্যাপ্রোপ্রিয়েশন, ক্লিয়ার? বুঝছি? তাই শিক্ষা সহায়ক, কিসের সহায়ক? ব্রিং, আনতে, ব্রিং থেকে ব্রিঙ্গিং। ব্রিং এর সাথে দুইটা প্রিপোজিশনের কথা আমরা খুব জনপ্রিয়ভাবে শুনি, একটা ব্রিং অ্যাবাউট, একটা ব্রিং ডাউন। কি বলছে? একটা ব্রিং, কথা কয় না, ব্রিং, একটা ব্রিং ডাউন। ব্রিং আউট মানে আনা, ব্রিং আউট মানে কি? ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা। ব্রিং ডাউন মানে কি? ব্রিং অ্যাবাউট, ব্রিং ডাউন, ব্রিং অ্যাবাউট, ব্রিং ডাউন, ব্রিং অ্যাবাউট, ব্রিং ডাউন, ব্রিং অ্যাবাউট, ব্রিং ডাউন, কথা বলছি। এবার ঠান্ডা মাথায় খেয়াল করতো, তাহলে শিক্ষা সহায়ক, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়ন ভেঙে ফেলতে সহায়ক নাকি আনতে সহায়ক? তাহলে ব্রিং ডাউন দিবা না ব্রিং অ্যাবাউট দিবা? ব্রিং অ্যাবাউট, কথা বলছি। দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। প্রথম লাইনটা বুঝছি, এ থেকে এ পর্যন্ত বুঝছি, বুঝছি, বুঝছি। আবার বলছি, ঠান্ডা মাথায় খেয়াল কর। আমরা বলি ব্রিং এর সাথে দুইটা প্রিপোজিশন বসে, দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা হচ্ছে ব্রিং অ্যাবাউট, কি বলছি? ব্রিং থেকে ব্রিঙ্গিং আসছে আর কি। আরেকটা হচ্ছে ব্রিং ডাউন, ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, আনা। কিরকম বুঝ? ধর তুই কি করলি, তুই আসার সময় এক গ্লাস পানি নিয়ে আসলি, আই ব্রিং অ্যাবাউট এ গ্লাস অফ ওয়াটার। আরেকটা কি করলি, তুই আসার পর আমার দিলি, আমি তোর উপর রাগ করে গোসা করে ভাঙে দিয়েছি। নার্সিংহোমে দেখোস না, হ্যাঁ, মানুষ গ্লাস ভাঙে। আমি বাবা জন্ম কখনো চোখের সামনে দেখিনি, ওটা আমার খুব দেখার ইচ্ছা। কেউ রাগ করে গ্লাস ভাঙি ফেলো, তুরুম করে ভাঙি ফেলো, বুঝতে? ইচ্ছা করি। অত তোরা চাইলে একটা কাজ করতে হবে, গ্লাস একটা নিয়ে আসবি আর তোর মাথা মারি মারি ভাঙি ফেলবো, ঠিক আছে? ভাই দেখো তো এদিকে, তুমি আমার গ্লাসটা দিছো, গ্লাস দিছো, আমি কি করলাম? গ্লাস নিয়ে ভাঙি ফেলছি, আই ব্রিং ডাউন দ্য গ্লাস। বুঝছি কিনা? একটু ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা, বুঝছোস? এখন দেখছো এদিকে, শিক্ষা কি উন্নয়ন ভাঙা ফেলে না উন্নয়ন নিয়ে আসে? নিয়ে আসে। তাহলে কি হবে? অ্যাবাউট। বুঝছি কিনা? ব্রিং থেকে ব্রিং অ্যাবাউট, কথা বুঝছি। এ ম্যান ডিভয়েড, আমরা জানি ডিভয়েড, ডিভয়েড একটা প্রিপোজিশন আছে, ডিভয়েডের সাথে কি বসে বলতে পারবা? ডিভয়েড অফ, ডিভয়েড অফ, ডিভয়েড অফ বিবর্জিত, ডিভয়েড অফ বিবর্জিত, গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এডুকেশন যে শিক্ষা বিবর্জিত, এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন শিক্ষা থেকে যে বিবর্জিত। না জানা লেখা রাখবো ডিভয়েড অফ বিবর্জিত, যেটা জানবো না লেখা রাখবা ডিভয়েড অফ বিবর্জিত। এ ম্যান ডিভয়েড অফ, যে কিনা বিবর্জিত শিক্ষা থেকে, ক্যানট কন্ট্রিবিউট সে অবদান রাখতে পারে না। আমরা জানি কন্ট্রিবিউটের সাথে টু বসে, এটা প্রিপোজিশন, কন্ট্রিবিউট টু অবদান রাখা। সোসাইটি সমাজে অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, দ্য এডুকেটেড ম্যান প্লে ভাইটাল রোল, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাশ এনহ্যান্সিং পিচ, শান্তি তৈরিতে, সে বেচারা শান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অতে ইন বসে, ইন এনহ্যান্সিং দ্য পিচ, বুঝছে? শান্তি তৈরিতে বা শান্তি বৃদ্ধিতে সে ব্যাপক ভূমিকা রাখে, বুঝছে? বুঝছি। বলছে ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। উন্নয়নে তো তাহলে এ ইন। এ কান্ট্রি শুড পুট মাচ এমফাসাইজ ড্যাশ এডুকেশন, একটা রাষ্ট্রের ব্যাপক পরিমাণ এমফাসাইজ করা উচিত কিসের উপরে? অন এডুকেটিং দেয়ার সিটিজেন, অন, বুঝছে কিনা? একটা এমফাসাইজ অন এডুকেটিং ইটস সিটিজেন, তার নাগরিককে কি করার জন্য? রাইট, এডুকেট করার জন্য তাকে আসলে ব্যাপক কি করতে হয়? এমফাসাইজ করতে হয়। এমফাসাইজ অন বসেন, রাইট? দেখো ডিপেন্ড অন, এমফাসাইজ অন, ইফেক্ট অন। দ্য সিটিজেন হ্যাভ টু বি প্রোভাইড, আমরা জানি প্রোভাইডের সাথে উইথ বসে, রাইট? অ্যাপ্রিভিয়েশন। সিটিজেন হ্যাভ টু বি প্রোভাইডেড, জনগণকে দিতে হবে অ্যাম্পল অপরচুনিটি, ব্যাপক সুযোগ সুবিধা, সো দ্যাট দে ফিল কিন ইন্টারেস্ট, যাতে করে তারা প্রচন্ড পরিমাণ আগ্রহ অনুভব করে। একটু আগে তোমার বলছিলাম, বলো ইন্টারেস্ট সাথে কি বসে? ইন। গেটিং দ্যামসেলফ এডুকেটেড, যাতে করে তারা শিক্ষিত হওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ অনুভব করে। দ্য এডুকেটেড পারসন আর টু বি ট্রিটেড, যারা শিক্ষিত ব্যক্তি আমাদের উচিত তাদেরকে ট্রিট করা ড্যাশ মাচ রেসপেক্ট উইথ লিভ উইথ, ব্যাপক পরিমাণ সম্মানের সাথে আমরা তাদেরকে ট্রিট করব, এটা উচিত আসলে আমাদের।
প্রোভাইড উইথ অ্যাপ্রিটিউশন। কারো সমস্যা? হ্যাঁ, কিন, কিন ইন্টারেস্ট মানে তীব্র, কিন মানে তীব্র, কিন তীব্র। রাজশাহী 24, কারো সমস্যা? চলো এরপরে যাব আমরা 4 নাম্বার দিনাজপুর বোর্ড 2024। আয় হচ্ছে তো রেকর্ড, রেকর্ড হচ্ছে তো। দিনাজপুর 24, ইটস নোন ড্যাশ অল হাবি যাবি। একবার পরে দেখ, পরে দেখবো একবার। ইটস নোন ড্যাশ অল দ্যাট ওয়ান ডে অল, একবার পরে দেখবো। চলো ভাই পরে দেখি। প্রথমটা ইটস নোন, আমরা ছোটবেলায় পড়ছি নোনের সাথে বাই না হয়ে টু বসে, নোন টু, বুঝছে? এটা সকলের কাছে জানা। দ্যাট ওয়ান ডে উই বলছে দেখো, অল বলছে উইল পাস এওয়ে, আমরা চলে যাব ড্যাশ দিস আর্থ, এই পৃথিবী থেকে। বলতো কি হবে? ফ্রম দিস আর্থ। সো উই হ্যাভ টু স্কেপ, উই হ্যাভ নো স্কেপ ড্যাশ দ্যাট। সো এই জন্য নো স্কেপ ড্যাশ দ্যাট, মৃত্যুর কাছ থেকে কোনো মুক্তি নাই। কি হবে? ফ্রম, ফ্রম দ্যাট, মৃত্যুর কাছ থেকে কোনো মুক্তি নাই। ক্লিয়ার স্যার? বলে ক্লিয়ার। এরপরে দেখো ভাই ডি নাম্বারের দিকে যাচ্ছি, চলো। ডি নাম্বারে কি বলছে? ওয়ান ডে উই অল উইল রোল ডাউন, আমরা সবাই একদিন কি হবো? রোল ডাউন করব, ঢলে পড়বো। ড্যাশ দ্য আইস ল্যাপ অফ দ্যাট, বলছে দেখো ড্যাশ দ্য আইস ল্যাপ অফ দ্যাট, শীতল, সে বরফ শীতল মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমরা নিঃসন্দেহে বলি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশের ক্ষেত্রে ইন্টু বসে, তাহলে নিঃসন্দেহে রোল ডাউন বলতে এখানে আসলে মরার কথা বোঝাচ্ছে, তাহলে মরতে মরতে ইন্টু লিখতে আর কি, রাইট? ইন্টু। ক্লিয়ার? বিকজ দ্যাট ইজ কমন, রাইট? কারণ দ্যাট মৃত্যু এটা ভাই কমন জিনিস, এটা আসলে সকলের জন্য কমন। আমরা জানি কমনের সাথে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কষ্ট করে মনে রাখতে হবে। কমন চল, মৃত্যু সবার জন্যই কমন। উই শুড নট মোর, আমাদের উচিত না। মোর মানে হচ্ছে তোমার কি করা? শোকাহত হওয়া, বিলাপ করা, কান্নাকাটি করা। আমরা জানি মোরের সাথে ফর বসে, রাইট? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোর ফর দা দ্যাট। মৃত্যুর জন্য আসলে বিলাপ করা বা কান্নাকাটি করা বা আসলে তোমার শোকাহত হওয়া উচিত না। বাট দোজ হু ডাই, যারা মারা যায়, দ্যাশ কান্ট্রি, দেশের জন্য যারা মারা যায় তারা অমর হয়ে থাকে। জন্য কারণে ফর, জন্য কারণে কি হবে? ফর দ্য কান্ট্রি আর ইমর্টাল। দ্য মেমোরিজ ডু নট সিঙ্ক, আমরা জানি সিঙ্কের সাথে ইনটু বসে, সিঙ্ক ইনটু, এটা একটা অ্যাপ্রিভিয়েশন। সিঙ্ক ইনটু মানে ডুবে যাওয়া, রাইট? সিঙ্ক ইনটু ডুবে যাওয়া। বলছে দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের স্মৃতি কখনোই ডুবে যাবে না। দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, অবলিভিয়ন মানে বিস্মৃতি, মানে স্মৃতি থেকে হারিয়ে যাওয়া, বিস্মৃতি হওয়া। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ওষুধ নাই রে ভাই, দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ দ্যাট, যেটা একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারে। মৃত্যু থেকে হতে থেকেছে কি হবে? ফ্রম দ্যাট। সো উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ দ্যাট, এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। তাহলে জন্য কারণে কি হবে? 4 নম্বরে কোনো সমস্যা? বল। অবলিভিয়ন মানে বিস্মৃতি রে ভাই, একটু আগে বললাম তো, অবলিভিয়ন বিস্মৃতি, স্মৃতি থেকে হারিয়ে যাওয়া, অবলিভিয়ন বিস্মৃতি হওয়া। ক্লিয়ার? সমস্যা? চলো সামনে যাব। এই তো রাইট, দেখে দেখে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগ্যাল ড্যাশ ম্যারেজ, বিয়ের সাধারণ বয়স, এই তো তোদের বিয়ে সাথে দিয়ে দিব এখন, দেখে দেখে, রাইট? দেখবি এখন তোদের ঘুম ভাঙিয়ে যাবে ইনশাআল্লাহ, দেখে দেখে। চল একবার পরে দেখি, পর লাইন মনোযোগ দিয়ে পড়তেছে। পর 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 ছেলেরা, তোরা ভালো করে পর। হ্যাঁ, কথা শোনাচ্ছে ওটা। স্যার প্রিপোজিশনের থেকে তো অ্যাপ্রোপ্রিয়েট গুলো বেশি প্রত্যেকটা বোর্ডে। আস্তে আস্তে সামনে যেতে তুই নিজে বুঝবি। তুই বুঝছস, যেগুলো ফার্স্ট পাওয়ার থেকে তুলে দেয় এগুলো একটু জার্গিং করে। তুই ফার্স্ট পাওয়ার না পড়ে থাকলে পট খাবি, শিওর। শেষ স্যার, স্যার খেয়াল করছো? তুমি খেয়াল করে দেখো, কিছু কিছু প্রিপারেশন কিন্তু কিছু না অনেকগুলোই আসে যেগুলো ফার্স্ট পাওয়ার থেকে হুবহু তুলে দেয়। খেয়াল করছো? হুবহু তুলে দেয়। তোমার যদি প্যাচটা পড়া থাকে
এগুলো তোমার ফুটতে হবে না, দুমুম দুমুম এমনি দাগে ফেলতে পারবা। আর প্যাস পড়া না থাকলে নিজের মাথা খাটায় বের করতে কষ্ট হয় তখন, কথা বুঝছি? রাইট। এই জন্য কি করতে হবে, যারা যারা ফার্স্ট পাওয়ার পড়ে নাই তারা কি করতে হবে, তারা ওটা রেখে দিতে হবে, ঠিক আছে? রাইট। সেকেন্ডে শেষ করে ফার্স্ট পাওয়ারটা নিজ দায়িত্বে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখা যাবে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগ্যাল এজ ড্যাশ ম্যারেজ কি হবে, বিয়ের বৈধ বয়স, বিয়ের কি হবে, বিয়ের কি হবে অফ, বলছি বলছে বিয়ের বৈধ বয়স কত, 18। কার জন্য শুনে, কার জন্য, মেয়ের জন্য, তাহলে জন্য অর্থে however 33% মেয়ে গেট ম্যারিড, আলহামদুলিল্লাহ তাদের প্রায় শুভ কাজ সেরে ফেলে, বিফোর দে আর 15, তাদের 15 বছর হওয়ার আগে, মাশাআল্লাহ সবাই বলি মাশাআল্লাহ। 60% এস দ্যাম, তাদের 60%, তাদের 60% র এর অফ, 60% অফ দ্যাম, তাদের 60%, তাদের এই 33% এর 60% নাকি বিকাম মাশাআল্লাহ মাদার, তারা মা হয়ে যায়। দ্যাটস দ্য এজ, বলছে দেখো বাই দ্য টাইম ওকে রাইট 19, 19 বছর হওয়ার আগেই মা হয়ে যায়, তাহলে বাই দ্য টাইম, বলছিলাম নির্দিষ্ট সময়ের আগে বুঝাইতে বাই লিখি, বাই দ্য টাইম, মনে আছে? 19 বছর আগে, আলহামদুলিল্লাহ। হোয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গেট ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়, ইউজুয়ালি ড্রপের সাথে আউট বসে, ড্রপ আউট মানে ঝরে পড়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড লস আর মোবিলিটি হারায়, হি গেট কনফাইন, আমরা সকালবেলা পড়ছি আজকে বেন্না ফজত কয়েকবার পড়ছি, কনফারেন্স সাথে একটু বসে, কনফাইন টু আবদ্ধ হয়ে পড়ে, ফুল টাইম ওয়ার্ক, সম্পূর্ণরূপে একদম পুরোদমে কাজ শুরু করে, কোথায়, তার হাউস হোল্ডে, হাউস হোল্ড তো বুঝো রাইট, তার মানে বসত বাড়িতে, আচ্ছা না, ইন লস হাউস হোল্ড, সরি। তাহলে কি বলছে দেখো, কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, ইন। শি লস সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হারায়, অল অপরচুনিটি ড্যাশ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এর সকল সুযোগ হারায়, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এর র এর বোঝাতে অফ লিখি, বলছে ড্যাশ ইন লস হাউস, তাহলে ইন ইজ লস হাউস, তার শ্বশুর বাড়িতে, সে ইজ মার্জিনালাইজড, তাকে প্রান্তিকরণ করা হয়, তাকে সুযোগ সুবিধা কমায় দেওয়া হয়, আহারে, সে বিকাম ভার্নেবল, সে অরক্ষিত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, সকালবেলা বুঝছিলাম ভার্নের সাথে টু বসে, মনে আছে? রাইট, ডিট্রিমেন্টাল টু, ভার্নারেবল টু, রাইট, হার্মফুল টু, অল সর্টস অফ অ্যাবিউস, সব ধরনের নির্যাতনে সে দুর্বল হয়ে পড়ে, ইনক্লুডিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স, এর মধ্যে কি আছে, যৌতুক সংক্রান্ত সহিংসতাও আছে, বুঝছস? মানে যৌতুকের জন্য মার, ভিটামিন এম, বুঝছস ছেলেরা, বুঝছস তো? আমরা যৌতুক নিই না, আমরা কি নেই, গিফট নিই, কি নেই, গিফট, হাদিয়া, হ্যাঁ, বন্ড, এটা বুঝছস, এটা বুঝছস? আমা বিয়ে শাদী করার সাথে সাথে হাল ছেড়ে দিলে হবে বাবা, দেখে দিকে সংসার করতে হবে না। আচ্ছা আচ্ছা, এই আর 10 মিনিট, 10 মিনিট, আর দুইটা ছাড়া দিব, শিওর, ড্যাম শিওর। আচ্ছা তাহলে একটু কষ্ট দিত, দাদা মোবাইল আছে, এটা অফ করে দে,